প্রথমেই জানবো কলাপাড়ার খবর। রাজু, আমরা এর আগেও জানছিলাম আপনার কাছ থেকে 7টার খবরে যে সেখানকার কি অবস্থা, ঠিক এই মুহূর্তে কি দেখছেন, ক্ষয়ক্ষতি কতটা হয়েছে জানা গেল কিনা, এবং গাছপালা কতটা ভেঙেছে কি আপনার চোখে কি পড়ছে, এবং জলোচ্ছ্বাসে কত কিলোমিটার বাঁধ ভেঙেছে? আপনার সঙ্গে যে বিষয়টি জানাচ্ছিলাম হচ্ছে যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি সেটা কিন্তু আসলে এখন অব্যাহত রয়েছে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমালের যে শেষ অংশ সেটা কিন্তু আসলে ল্যান্ডফল কলাপাড়া অতিক্রম করতে শুরু করেছে, এবং এই শুরুর কারণে কিন্তু যে এখনো যে ঝড়ের প্রভাবটা সেটা কিন্তু আসলে উপকূল এলাকায় রয়ে গেছে, এবং এটা হয়তো আগামী এই যে আজ কিন্তু সকালে এবং দুপুরের জোয়ার, সকাল এবং রাতের জ্বর এটা কিন্তু অব্যাহত থাকবে। আর যে ক্ষয়ক্ষতির পরিমাণটা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে কলাপাড়ার কুয়াকাটা, কুয়াকাটা, ধুলেশ্বর এবং মহিপুর এলাকা, সেখানকার যে জনপ্রতিনিধির সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন যে ধুলেশ্বরের কাউয়ার চর, ধুলেশ্বর এবং মহিপুরের যে 3 থেকে 4টি গ্রামের মানুষজন কিন্তু আসলে যে বেড়িবাঁধ সংলগ্ন এবং বেড়িবাঁধের বাইরের যে মানুষ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াকাটার মাঝিবাড়ি এলাকার যে জেলেপল্লীগুলো আছে সেই এলাকার জেলেপল্লীর প্রচুর বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে যে কলাপাড়ার যে চাকামইয়া, নীলগঞ্জ, মহিপুর এবং এইসব এলাকার কিন্তু বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে আপনি যে বিষয়টি জানেন যে আসলে গাছপালার কিন্তু বহু ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল থেকেও যে সকালের যে ঝড় শুরু হয়েছে, সকালের ঝড়ে কিন্তু আমরা বহু শত শত গাছ ঘরে ভেঙে পড়ার খবর আমরা পেয়েছি, এবং এটা কিন্তু আসলে যে ঝড়ো বাতাস এটাকে এখনো অব্যাহত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে জলোচ্ছ্বাসের কিন্তু পরিমাণটা এখনো আছে, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটা হচ্ছে যে এখনো কিন্তু 15,000 মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে কলাপাড়ায়। যে এই গতকাল রাতে এবং দুপুরের জোয়ারে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকার পানি কিন্তু এখনো নামতে পারেনি। আপনি জানেন যে কলাপাড়ার যে অধিকাংশ সুলুজ গেট কিন্তু ভাঙা অবস্থা রয়েছে। এই ভাঙা অবস্থার কারণে কিন্তু জোয়ারের যে প্রভাবটা ছিল সঠিকভাবে গেটগুলো না আটকাতে পারার কারণে কিন্তু এই প্লাবিত হয়েছে। এবং তবে স্বস্তির বিষয় হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু মাটিতে গ্রীষ্মকালীন এবং সবজি নেই, সেই কারণে কিন্তু আসলে মানুষ কৃষি থেকে ক্ষয়ক্ষতি থেকে পরিমাণ বেঁচেছে। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি রয়েছে মৎস্য সেক্টরে। মৎস্য সেক্টরে আপনি জানেন যে বেড়িবাঁধের বাইরে এবং বেড়িবাঁধের ভিতরে যেসব পুকুর মাছের ঘের ছিল সেই সব এলাকার মানুষ সেসব পুকুর এবং মাছ কিন্তু প্লাবিত হয়েছে, এবং বহু মাছ জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার খবর আমরা পেয়েছি। আরেকটা বিষয়, উপজেলা প্রশাসন কিন্তু এখন সকাল 9টার পরে হয়তো একটি সঠিক তথ্য আমাদের দিতে পারবেন যে আসলে উপজেলায় সঠিক কত পরিমাণ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এখন পর্যন্ত আপনি জানেন যে গতকাল থেকে দুপুর থেকে কিন্তু কলাপাড়া এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, অধিকাংশ এলাকায় কিন্তু আসলে সে খবরও নিশ্চয়ই আপনার মাধ্যমে জানবো আমরা, থাকবেন সাথে। আমরা জানবো এবার রাঙাবালির খবর। কামরুল, রাঙাবালিতে রিমাল নদী তীর রক্ষা বাঁধগুলোতে কেমন প্রভাব ফেলেছে? এর আগেও আপনি জানাছিলেন সেখানকার খবর, ক্ষয়ক্ষতির অবস্থা এই মুহূর্তে আরও কিছু জানতে পারলেন কিনা, এবং আশ্রয় কেন্দ্রে কত মানুষ আশ্রয় নিয়েছিল, নিজের ঘরে কি তারা? আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। নদ নদী অনেকটাই উত্তল এবং সাগরও উত্তল রয়েছে, এবং নদীতে এই মুহূর্তে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এই জোয়ার দুপুর পর্যন্ত চলবে এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। গতকালকের জোয়ারে অনেক এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকেও যেভাবে জোয়ারে পানি প্রবাহিত হচ্ছে তাতে আরও বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। রাঙাবালী উপজেলার চালতাবুনিয়া ইউনিয়নের 4টি গ্রামে কিন্তু গতকাল জোয়ারে পানি ঢুকে পড়েছিল। নতুন করে সে এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। চরমন্তাজ ইউনিয়নের চরআন্ডা এবং দক্ষিণ চরমন্তাজ, বউবাজার এবং মিটার বাজার সহ আরও কয়েকটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙেছে, সেই এলাকায় কিন্তু আমরা খোঁজখবর নিয়েছি। সেই এলাকার মানুষজন কিন্তু জোয়ারের সময় পানিবন্দী হয়ে পড়েছিল, এবং পরে কিন্তু যখন ভাটা শুরু হয় তখন কিন্তু পানিবন্দী দশা থেকে মুক্তি পায়। আজকে কিন্তু এখন আবার জোয়ারে পানি প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আবার পানিবন্দী হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। শিল্পী, আরও একটি প্রশ্ন আপনি করছিলেন,
রাঙাবালী উপজেলায় 90টি আশ্রয় কেন্দ্রে 10,000 মানুষ গতকাল আশ্রয় নিয়েছিল, এমনটি কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে আজ সকালেই কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো লোকজন ছাড়তে শুরু করেছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে আসলে এখনো কিন্তু দমকা বাতাস বইছে, ঝড়ো হাওয়া বইছে এবং বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। এরই মধ্যে কিন্তু লোকজন আশ্রয় কেন্দ্রে ছাড়ার অন্যতম কারণ হচ্ছে যে যার বাড়িতে আসলে সহায় সম্পদ রেখে এবং গবাদি পশু রেখে এসেছিল, সেই সহায় সম্পদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি কিন্তু দেখতেই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে ছাড়তে বাধ্য হয়েছে স্থানীয় লোকজন। এবং শিল্পী, আমি আরও একটি বিষয় আপনাকে যুক্ত করতে চাই। প্রতিবারই কিন্তু দুর্যোগের সময় সবচেয়ে বেশি যে ক্ষতি হয় সেগুলো হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এর পাশাপাশি আমরা ইতিমধ্যে যে খোঁজ খবর নিয়েছি সেটি হলো অনেকগুলো গাছ, অসংখ্য গাছ উপড়ে পড়েছে। আমরা উপজেলা সদর থেকে আগুনমুখা নদীর তীরে আস্তে আস্তে সেই দৃশ্য কিন্তু দেখছিলাম। এছাড়া অনেক ঘর বাড়ি দেখেছি যে টিনের ছাউনি উপরে উড়ে চলে গেছে এবং যে পুকুর এবং মাছের ঘের রয়েছে, মৎস্য বিভাগ বলছে যে 1000 পুকুর এবং মাছের ঘেরের মাছ কিন্তু পানিতে ভেসে গেছে। সেক্ষেত্রে মৎস্য বিভাগ তাৎক্ষণিকভাবে জানিয়েছে যে 3 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে মৎস্য চাষীদের। এছাড়া ঘরবাড়ি, বসতঘর এবং অন্যান্য গাছপালার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বেড়িবাঁধের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য উপাত্ত কিন্তু নিরূপণের জন্য কাজ করছে উপজেলা প্রশাসন। কিছুক্ষণ আগে সেগুলো নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। আপনি থাকবেন সাথে, আমরা জানবো এবার মোংলার খবর। এনামুল, ঘূর্ণিঝড় রিমালে আঘাতে মোংলায় কি কি ক্ষতি হয়েছে জানতে চাই একসাথে, এবং জানতে চাই যে ক্ষতিগ্রস্তরা কি বলছেন, বিশেষ করে এখানকার নদী তীরের বাঁধগুলোর কি অবস্থা সেটাও জানতে চাই। গতকালকে রাত থেকেই কিন্তু রেমালের যে উত্তাল ছিল সেটি কিন্তু এই মুহূর্তে মোংলা বন্দর এবং সুন্দরবন উপকূলীয় পার্শ্ববর্তী এলাকায় কিন্তু কিছুটা কমেছে। সকাল থেকেও কিন্তু বৃষ্টি কম থাকলেও এই তবে ঘূর্ণিঝড় রিমালের যে আতঙ্ক ছিল স্থানীয় বাসিন্দাদের মাঝে সেটি কিন্তু এখন কেটে গিয়েছে এবং সেই কেটে যাওয়ার ফলে কিন্তু মানুষ কিছুটা স্বাভাবিক করেছে। তবে যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু তাদেরকে সেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে থাকতে বলেছেন প্রশাসন এবং তাদেরকে পরবর্তী নির্দেশ দেওয়ার পরই কিন্তু বাড়িতে ফিরতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন এবং স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তারা। এছাড়া আমি যদি ক্ষতি যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেই বিষয়টি কিন্তু এখনও উপজেলা প্রশাসন নিশ্চিত করতে পারেনি, কারণ এখনও কিন্তু যে আবহাওয়ার যে বৈরিতা সেটি কিন্তু এই উপকূলে রয়েছে। তবে আমি গত রাতে কিন্তু মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে যখন কথা বলছিলাম তিনি কিন্তু আমাকে জানাচ্ছিলেন যে ঝড়টি থেমে যাওয়ার পরেই কিন্তু তারা বিভিন্ন স্থানে যে ক্ষতিগ্রস্ত পরিবার কিংবা ক্ষতিগ্রস্ত যে ঘরবাড়ি রয়েছে সেগুলো কিন্তু তারা নির্ণয় করবেন এবং তার পরবর্তীতেই তাদেরকে যে সরকারি সহযোগিতা সেটি দেওয়ার তারা চেষ্টা করবেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, মোংলা ও নদী উপকূলীয় যে চাঁদপাই ইউনিয়নের কানাইনগর, চিলা ইউনিয়নের চিলা বাজার, বৈদ্যমারি, জয়মণি সে সমস্ত নদীপাড়ের মানুষ কিন্তু একটি আতঙ্কের রাত কাটিয়েছেন। তবে এই মুহূর্তে মোংলা এবং সুন্দরবন উপকূলের যে আবহাওয়া রয়েছে তাতে আতঙ্ক কিছুটা কেটে গিয়েছে। এছাড়াও নদীতে যে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে তারা কিন্তু এই মুহূর্তে কিছুটা স্বস্তিতে আছেন, কারণ ধীরে ধীরে তারা আশা করছেন যে নদী শান্ত হবে, তারা আবারও নদীতে নেমে তারা মাছ শিকার করবেন। আর একটি মোংলা যে বন্দর, সে মোংলা বন্দরের কার্যক্রম কিন্তু এখনও বন্ধ রয়েছে। এখানে অবস্থানরত দেশি বিদেশি যে সমস্ত জাহাজ রয়েছে সে সমস্ত জাহাজের পণ্য ওঠানামা খালাস কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার ফলে কিন্তু এখানকার যে পণ্য পরিবহনের যে সমস্ত বোর্ড এবং কার্গো রয়েছে সেগুলোও কিন্তু চলাচল বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু নদীতে যে উত্তাল একটি ভাব রয়েছে সেটি আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যে নদী কিন্তু কিছুটা উত্তাল রয়েছে এবং সেই সাথে কিন্তু সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছেন সাগর এবং নদী পাড়ের যারা মানুষ রয়েছেন তারা।
শিল্পী আরেকটি বিষয় সেটি হলো এখানে কিন্তু আপনি জানেন যে মোংলা এবং বাগেরহাট জেলায় কিন্তু চিংড়ি চাষি রয়েছে, মৎস্য ঘের রয়েছে। সেগুলো কিন্তু আমি মোংলা উপজেলার মিঠেখালী ইউনিয়নের আফজাল হোসেন নামে এক মৎস্য ব্যবসায়ীর সাথে কথা বলেছি, কিন্তু তিনি সকালে আমাকে জানিয়েছেন যে তার যে মৎস্য ঘের রয়েছে, তার মৎস্য ঘের সহ অন্যান্য যে মৎস্য ঘের রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আর এই পানিতে তলিয়ে যাওয়ার ফলে কিন্তু এখানে যারা মৎস্য চাষি রয়েছে তাদের কিন্তু কোটি কোটি টাকার যে মৎস্য সম্পদ রয়েছে সেটি কিন্তু ধ্বংস হবে। তো সেক্ষেত্রে কিন্তু উপজেলা প্রশাসন বা মৎস্য বিভাগ তাদেরকে কী পরিমাণ ক্ষতি পুষিয়ে ওঠার জন্য কী পরিমাণ প্রণোদনা দিবে সেটিও কিন্তু এখনও পর্যন্ত উপজেলা প্রশাসন কিংবা মোংলা উপজেলা মৎস্য বিভাগ নিশ্চিত করতে পারেননি, এবং তারা কিন্তু কতটি ঘের নষ্ট হয়েছে সেটিও কিন্তু জানেন না। আরেকটি বিষয় হচ্ছে মোংলায় কিন্তু গত রাত থেকে যে ঝড় হয়েছে তারপরে থেকে কিন্তু মোংলা কিন্তু এখনও পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন, এবং আধা পাকা এবং কাঁচা যে ঘরবাড়ি রয়েছে তারও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।